আল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওই বৃষ্টির দ্বারা চৈত্রিক মাসে রোদের দ্বারা যে মাটিগুলি পায়টা চৌচির হয়ে গেছিল, আল্লাহু আকবার, আসমান থেকে বৃষ্টি নাজিল করে ওই মাটিগুলিকে আল্লাহ তাআলা কাদা মাটি বানায় দেন। সেখান থেকে আল্লাহ তাআলা বান্দার জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুর কোথা থেকে হয়? জোরে বলেন। আনার কোথা থেকে হয়? আল্লাহু আকবার। যত ধরনের ফল ফ্রুট আছে, আল্লাহু আকবার, সব কিছু আল্লাহ মাটি থেকে উগার। আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করেন, ওই শক্ত জমিনকে আল্লাহ তাআলা কাদা মাটি বানায় দেন। সেখান থেকে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করি। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা, তুমি যদি ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, 2 নাম্বার উপকার, 2 নাম্বার লাভ হবে, আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, আমার আল্লাহ বলেন সন্তানের দ্বারা সমৃদ্ধশালী করব, সন্তানের দ্বারা সমৃদ্ধশালী করব। তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ সন্তানের দ্বারা তোমার সমৃদ্ধশালী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার টাকা নাই, সম্পদ নাই, আমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আল্লাহু আকবার, আমি কার কাছে চাইবো? আল্লাহর কাছে বেশি বেশি করে যদি ইস্তেগফার পড়ি, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি আল্লাহ তোমাকে মালের দ্বারা ভরপুর করে দিব, আমি আল্লাহ তোমাকে সম্পদের দ্বারা, আমি আল্লাহ সম্পদের দ্বারা সমৃদ্ধশালী করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, মাল দেওয়ার মালিককে আমার আল্লাহ, আমার আল্লাহ। আমরা তো কিছুদিনের জন্য আমাদের কাছে আমানত, এই সম্পদের প্রকৃত মালিককে আর জিরে বলেন কি? এই আমানত চন্দে রোজে নজদে মাগাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। এই সম্পদের আসল মালিক হলো আমার আল্লাহ। আর কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। এজন্য বাবা, এই সম্পদ পাইয়া অহংকারী করব না, তাকাব্বুরি করব না, নিজেকে নিজে অনেক ছোট বানায় রাখবো, ছোট বানায় রাখবো। আমি অহংকারী করব না, তাকাব্বুরি করব না, নিরহ মানুষের উপরে জুলুম করব না। ঠিক কিনা জুড়ে বলেন। বন্ধুরা আমার, আজকে আমি কোটিপতি, কালকে আমি ভিখারিও হয়ে যেতে পারি। ঠিক কিনা জুড়ে বলেন। আজকে আমি ভিখারি, কালকে আমারে আল্লাহ তাআলা কোটিপতিও বানায় দিতে পারে। ওই ক্ষমতা কার? আরো জুড়ে বলেন কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাগুদার মুলকে বকশি গাশাহারা চুগুদাগা আজবরায়ে নিমেনানে দরবদর হায়রাকুনি। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। সুবহানাল্লাহ। আল্লাহ গরিব রে ধনী বানাইতে পারে, ধনী রে গরিব বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে আল্লাহ বাদশা বানাইতে পারে।
আল্লাহ জিন্দাকে মৃত্যু দিতে পারে, মৃত্যুকে জিন্দা বানাইতে পারি। আল্লাহ সাগরকে পাহাড় বানাইতে পারে, পাহাড়কে সাগর বানাইতে পারে। সব কিছুর ক্ষমতা আমার আল্লাহর হাতে। এই জন্য গরিব ভাইয়েরা যারা আছেন বেশি বেশি ইস্তেগফার পড়ব। ধনের মালিককে আরো জোরে বলেন কি? আল্লাহু আকবার। দুনিয়া গরিব হইয়া আফসোস করব না, আফসোস করব না বাবা। আমি গরিব, আমারে আল্লাহ বানাইছেন, আমি গরিব হয়ে আফসোস করব না। আমি কেন ধনী হইলাম না? আমি গরিব যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আল্লাহর হুকুমগুলি যদি সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন উম্মতেরা রে, গরিব ব্যক্তি ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমার নবীকে আল্লাহ তাআলা জিবরাইল সাল্লামকে পাঠাই দিয়েছেন। জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি রাজি হয়, আমার বন্ধু যদি রাজি হয়, উহুদ পাহাড়টাকে স্মরণে পরিণত করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে হাজির হয়ে যায়, বলে নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি রাজি থাকেন উহুদ পাহাড়টাকে আপনার জন্য আল্লাহ স্মরণে পরিণত করে দিবে, স্মরণে পরিণত করে দিবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল কি বলো? ওই উহুদ পাহাড় আমার জন্য স্মরণ হবে। আমি চাই না আমি এক বেলা পেট ভরে খাইয়া আমি আল্লাহর দরবারে শুকর আদায় করব, আরেক বেলা না খাইয়া আমি সবর করব। আল্লাহু আকবার। উহুদ পাহাড় আমার জন্য স্মরণ হবে। আমি রাসূল চাই না আল্লাহ যেন যতদিন পর্যন্ত আমাকে দুনিয়াতে রাখবে, মিসকিন অবস্থায় যেন আল্লাহ আমারে রাখে। যেদিন উঠাইবে আল্লাহ আমাকে ফকির অবস্থায় যেন উঠায়। হাসরের ময়দানে আল্লাহ আমাকে ফকিরদের সাথে মিসকিনদের সাথে যেন দাঁড় করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যেন যে সম্পদ না হইলে চলে না বাবা, যে সম্পদ না হইলে চলে না, এই সম্পদের জন্য দোয়া করা আল্লাহর কাছে না জায়েজ না। সম্পদ থাকলে ভালো কাজ করা যায়, বিবিকে পর্দায় রাখা যায়। সম্পদ হওয়াটা এটা কোনো নাফরমানির কাজ না। ওই সম্পদ যদি আল্লাহর হুকুমে ব্যয় করা যায়, ঠিক কিনা জুড়ে বলেন? يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। আল্লাহ বলেন ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। যাদের সম্পদ নাই আমি আল্লাহর সম্পদের মালিক বানায়া দিব। কি করব? ইস্তেগফার বেশি বেশি করে পড়ব। নাকি বাবার মাজারে চলে যাব, মাজারে গিয়া বলবো বাবা আমার জন্য মালের ব্যবস্থা করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বাবা মাল দেওয়ার মালিক না, ঠিক কিনা জোরে বলেন? মাল দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কি? আমি গায়রুল্লাহর কাছে মাল চাইবো না, আমি ইস্তেগফার বেশি বেশি করে পড়ব। আল্লাহ তাআলা আমাকে মালের মালিক বানায়া দিবে, আমাকে আল্লাহ মালদার বানায়া দিবে। يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। যাদের করে সন্তান নাই আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব। সন্তানের মালিক কি? বহু মহিলারা গিয়াও মাজারে গিয়া বলে বাবা আমার তো সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে আমি আল্লাহ শুধু মেয়ে সন্তানই দেই, কাউকে শুধু ছেলে সন্তানই দেই, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, বাঞ্জা রেখে দেই। ঠিক কিনা জোরে বলেন? এই সন্তানের মালিক একমাত্র আমার আল্লাহ। যদি সন্তান না হয়
40 বছর ধরে নূহ নবী পয়গম্বরের আল্লাহু আকবার ওই এলাকার মানুষদের সন্তান হয় না। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সন্তান দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ বলে নূহ পয়গম্বর তারা যদি ইস্তেগফার বেশি বেশি করে পড়ে আমি আল্লাহ তাদের ঘরে সন্তান দান করব। সন্তানের মালিক কে? আরো জোরে বলেন কি? বেশি বেশি করে আমলটা করব, ইস্তেগফার বেশি বেশি করে পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা বেশি বেশি করে পড়ব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনার শাগিরদেরকে নিয়ে বসে আছে। এমত অবস্থায় একজন লোক ওনার কাছে চলে আসলেন, বলতেছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার একটা আমল ভুলে দেন, আমি তো অনেক গুনাহ করে ফেলাইছি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? কোন আমলের কারণে আল্লাহ আমারে ক্ষমা করে দিবে এমন একটা আমল আমারে শিখায়া দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। উনি চলে গেছেন। আরেকজন লোক আসছেন, হাসান বসরি আমার জন্য একটা আমল বলে দেন, আমার জন্য একটা আমল বলে দেন। বহুদিন ধরে বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, আমার জন্য একটা বৃষ্টির ব্যবস্থা যেন হয়, একটা আমল শিখাইয়া দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। উনি চলে গেলেন। আরেকজন লোক আসছেন, হুজুর আমাকে একটা আমল বলে দেন, আমি বড় অভাবের ভিতরে আছি, আল্লাহ যেন মালের ব্যবস্থা করে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। এই লোকটাও চলে গেলেন। আরেকজন লোক আসলেন, বলতেছেন হুজুর আমার ঘরে বহুদিন ধরে সন্তান হয় না, আল্লাহ যেন একটা সন্তানের ব্যবস্থা করে দেন, একটা আমল আপনি বলে দেন, কোন আমলটা করতাম? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। 4 জন মানুষ চলে গেছেন। উপস্থিত যারা আছেন মুরিদান বলে, হুজুর 4 জন মানুষ 4টা অভিযোগ নিয়ে আসছে, 4 জনকে আপনি একই আমলের কথা বলে দিলেন, এটা আমাদের বুঝে আসলো না। 4 জন মানুষকে একটা আমলের কথা আপনি বলে দিলেন, সবাইকে বলে দিলেন শুধু ইস্তেগফার যেন পড়ে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা শুনো এটা আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহের ভিতরে আমার আল্লাহ বলেছেন, যারা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবে। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করবে। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা মালের মধ্যে সমৃদ্ধশালী তারে বানায়া দিবে। সুবহানাল্লাহ, এটা আমার বানানো কথা না, আল্লাহ তাআলা সূরা নূহে আল্লাহ তাআলা নিজেই কথাটা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করব তো, ছোট্ট একটা আমল, হাঁটতেছি সকালবেলা ফজরের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি খেতে কামারে কাজ করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাভ হবে না লস হবে? হ্যাঁ, আমলটা করব তো। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা শুনো, যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা 3টা লাভ দিবে। কয়টা লাভ? আরো জোরে বলেন, কয়টা লাভ? আল্লাহ 3টা লাভ তারে দান করবে। 1 নম্বর লাভ হলো
কুল্লি দিকিল মাখরাজা। বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলা এমন একটা রাস্তা আমার জন্য বের করবে, আল্লাহু আকবার, আমি সফল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা। যতই কঠিন বিপদের মধ্যে আমরা পড়ে যাই, যত কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা একটা পথ, উত্তীর্ণের একটা পথ আল্লাহ তাআলা খুঁজা দিবে, কুইলা দিবে। কোন দিক দা আমি বের হয়ে যাব, আল্লাহু আকবার, আমি টের পাবো না। দরকার আছে না নাই? আজ থেকে বেশি বেশি ইস্তেগফার পড়ব, রাজি আছেন? ঘুমানোর সময় ইস্তেগফার বেশি বেশি করে পড়ব, কমপক্ষে 500 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যতই মুসিবতের মধ্যে পড়ি বাবা, আল্লাহ তাআলা একটা উত্তীর্ণের পথ আল্লাহ তাআলা দেখায় দিবে, কুইলা দিবে। কয় নাম্বার লাভ বললাম? 1 নাম্বার। মন থাকবো আপনাদের? 2 নম্বর, অমিন হাম্মিন ফারাজা, অমিন হাম্মিন ফারাজা। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। 2 নম্বর ফায়দা, 2 নম্বর লাভ, আল্লাহ তাআলা তোমাকে টেনশন মুক্ত করে দিবে। কি করে দিবে? টেনশন। আল্লাহ, আজকে টেনশনের কারণে বহু মানুষ হার্ট অ্যাটাক করতেছে, ঠিক কিনা ঝিরে বলেন? টেনশনের কারণে বেশি বেশি স্ট্রোক করতেছে, ঠিক কিনা? ব্রেন স্ট্রোক করতেছে। হ্যাঁ, টেনশনের কারণে। আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এক লোকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কত প্যাকেট সিগারেট রাত্রে খান? 12 প্যাকেট। নাউজুবিল্লাহ। কত? 12 প্যাকেট। হুজুর অনেক টেনশন আমার, না খাইলে আমার ঘুম হয় না, প্রতি রাত্রে কমপক্ষে 12 প্যাকেট সিগারেট খাইতে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ভাঙ উম্মতেরা রে, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। অমিন হাম্মিন ফারাজা, আল্লাহ তোমার টেনশন দূর করে দিবে। কোনো টেনশন থাকবে না, ঘুম হবে, এত ঘুম হবে। আল্লাহু আকবার। ঘুমের জন্য আমাদের কোনো ট্যাবলেট খাইতে হয় না। আল্লাহু আকবার। ইস্তেগফার পড়তে পড়তে আপনি ঘুমায়া যাবেন। অমিন হাম্মিন ফারাজা, আল্লাহ আপনার টেনশন, আমার টেনশন দূর করে দিবে। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, 3 নাম্বার ইস্তেগফারের লাভ। আল্লাহু আকবার। তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো, কোথা থেকে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবা না। রিজিকের জন্য তো আজকের মেহনত, ঠিক কিনা জুড়ে বলেন? সংসার কিভাবে চালাবো, সন্তানদেরকে কিভাবে কি খাওয়াবো, রিজিকের জন্য মাথার গাম পায়ে ফেলতেছি, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে রিজিক আসবে উম্মত তুমি টের পাবা না। তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ বলেন, বান্দা, এমন পৃথিবীতে এমন কোন বিচরণশীল নাই, এমন কোন বিচরণশীল মাখলুকাত নাই। আল্লাহ জলে হোক আর স্থলে হোক, এমন কোন বিচরণশীল নাই যে তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে না। বান্দা, তোমাকে সৃষ্টি করা 2000 বছর আগে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওই আয়াতের মাতাহাতে আল্লাহু আকবার তাফসীরে মারুফুল কুরআন একটা ঘটনা আছে। আল্লাহু আকবার। বনি আশারি গ্রুপের কিছুগুলি লোক, তারা এমন থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনায় চলে আসছে।
তাদের কোনো খানা নাই, শেষ হয়ে গেছে। নতুন মুসলমান এমন থেকে তারা হিজরত করে মদিনায় চলে আসছে, খানা নাই, শেষ হয়ে গেছে। পরামর্শ করলো, দুইজন মানুষকে পাঠায় দেয় নবীর দরবারে, নবীর কাছে গেলে খানা দিবে, আমাদের কথা বলবা, আল্লাহ রসুল যেন আমাদের জন্য খানার ব্যবস্থা করে। দুইজন লোককে তারা সিদ্ধান্ত করে মনোনীত করলেন। দুইজন লোক ওই মদিনায় চলে গেলেন, নবীজির কাছে চলে গেলেন, কাছাকাছি চলে গেলেন। এখনো নবীর সামনে পড়ে নাই, গিয়ে শুনে বহুদূর থেকে আওয়াজ আসছে, নবীজির পবিত্র জবানে কোরআনের তেলাওয়াত, আল্লাহু আকবার। ওমা বিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবীর পবিত্র জবান দিয়া ওই কালাম বের হয়ে আসছে, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে না। তারা তো আরবি মানুষ, আরবি বুঝে, কি বলেন, ব্যাখ্যা করতে হয় না, তারা আরবি মানুষ, আরবি বুঝে। তারা বলে, কিরে রসুল তো পড়তেছেন কোরআনের আয়াত, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে না। তাহলে আমরা কেন রসুলের কাছে চলে আসলাম রিজিকের জন্য? রিজিকের মালিক তো রসুল না, আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করবে। আমরা তার কাছে হুজুরের নবীর কাছে কেন চলে আসলাম? নবীর সামনে আর যায় নাই, তারা সেখান থেকে চলে গেছেন, গোত্রের কাছে চলে গেলেন, দলের কাছে চলে গেলেন। কোথায় খানা নিয়ে আসছো নাকি? কই খানা তো তোমাদের সাথে নাই। দুইজন লোক বলতেছেন, ধৈর্য ধরো, সবুর করো, কিছুক্ষণের মধ্যে খানা চলে আসবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দেরি হয় নাই, অল্প কিছুক্ষণের ভিতরেই আল্লাহু আকবার, দুইজন এমন সুন্দর মহাপুরুষ, আল্লাহু আকবার, সুদর্শন সুন্দর দুইটা যুবক মানুষ, আল্লাহু আকবার, খাঞ্চা ভৈরা বিভিন্ন রকমের খাবার, ফল ফ্রুট নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। তারা পেট ভরে খাইছে, আল্লাহু আকবার। আরো অনেক খানা অবশিষ্ট রয়ে গেল। তারা সিদ্ধান্ত করলেন, অবশিষ্ট খানা কি করব, ফালাই দেওয়া তো যায় না, তোমরা নবীর দরবারে নিয়ে যাও, নবী যেন খায়, আরো সাহাবায়ে কেরামদেরকে যেন খাওয়ায়, তোমরা নবীর দরবারে নিয়ে যাও। ওই দুইজন সাহাবী আবার নবীর দরবারে নিয়ে গেছেন। হুজুর, আপনি তো খানা পাঠাইছেন, দেখেন। তারা নতুন, তারা তো বুঝে না, এই যে খানা দেখেন। আল্লাহ রাসূল বলেন, না, আমি তো তোমাদের জন্য খানা পাঠাই নাই, এই খানা আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাদের জন্য পাঠায়া দিছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে নাই। আল্লাহু আকবার। এজন্য রাসূল বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াতাসিব। তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, কোথা থেকে রিজিক আসবে কেউ কল্পনা করতে পারবে না। শেষ করে দিব বাবা, অনেক রাত্র হয়ে গেছে। যাদের 50 উপরে বয়স হয়ে গেছে, আমার 56 বছর, আমার মতো বহু মুরব্বীরা আছেন, আরো বেশি বেশি মুরব্বীরা আছেন। আমি অনুরোধ করে যাব, বাবাজিরা আমার, বেশি বেশি করে শেষ বয়সে ইস্তিগফার পড়ব, বেশি বেশি করে আল্লাহ তাআলার হামদ সানা পড়ব, বেশি বেশি করে বুখারী শরীফে শেষ দুইটা হাদিস আল্লাহ রসুল বুখারীর মধ্যে, আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে আসছেন দুইটা কালিমা, যেই দুইটা কালিমা উচ্চারণ করতে একদম সহজ, জবানে উচ্চারণ করতে একদম সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হবে, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ হাদিস। বন্ধুরা আমার, আল্লাহর নামের জিকির দিয়া নিয়েছেন, তসবিহ তাহলিলের কথা বলে ওইদিকে ইঙ্গিত করেছেন, মানুষ বয়স হয়ে গেলে যেন দুনিয়ার কথা কম কম স্মরণ করে, বেশি বেশি করে যেন আখিরাতের কথা স্মরণ করে, বেশি বেশি করে যেন তসবিহ তাহলিল পাঠ করে। বন্ধুরা আমার, ফাতে মক্কা হয়ে গেছে, সূরা নসর নাজিল হয়ে গেছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যার আগে এবং পরের সব গুনাহ মাফ সেই নবী প্রতিদিন আল্লাহু আকবার 70 বার ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়তেন। কোন রিওয়ায়াতে আছে উনি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তেন। উম্মতকে শিখায় গেছেন, উম্মত শেষ বয়সে বেশি বেশি করে ইস্তেগফার পড়বা। কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যায়, এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পড়া। ফাতে মক্কা হয়ে গেছে, সূরা নসর নাজিল হয়ে গেল। বলে দিয়েছেন নবীজি সেদিন আর বেশি দূরে হয়, ইসলামের বিজয় হবে, মানুষ দলের দল তারা কালিমার পতাকার নিচে চলে আসবে। আপনি বেশি বেশি করে হামদ পড়েন, বেশি বেশি করে আমি আল্লাহর জন্য ইস্তেগফার পড়েন, বেশি বেশি আমি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেন। কথাটা বুঝাইতে পারছি? হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যত মুফাসসির ছিল সকল মুফাসসিরদেরকে উনি একটা বড় একটা সম্মেলনের আয়োজন করেছেন, এরা বৈঠক বসেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীরা যারা তাফসীর করেন বলছেন, ইজা জা আর নাসরুল্লাহ, এই আয়াত সূরা যে নাজিল হলো এই সূরার মধ্যে কি ইঙ্গিত রয়েছে? সবাই বললেন ফাতে মক্কা হয়ে যাবে, বিভিন্ন ভাবে কথাবার্তা বলছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়স, রাসূলের চাচাতো ভাই, আল্লাহু আকবার। বললেন, ইবনে আব্বাস তুমি কি বলো? ছোট মানুষ, মাত্র 10 বছর বয়স। মুফাসসিরে কোরআন কত ইলমের অধিকারী ছিল। বলেন, ইবনে আব্বাস তুমি কি বলো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সূরার ভিতরে ইঙ্গিত রয়েছে ফাতে মক্কা হয়ে যাবে, মানুষ দলের দল কালিমার পতাকার নিচে অংশগ্রহণ করবে, চলে আসবে। আমি বুঝতে পেরেছি রাসূল আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, রাসূলের সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দিয়ে দিয়েছেন, মানুষ দলের দল কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি আর রাসূল আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। এই সূরা নাজিল হওয়ার পরে 80 দিন পরে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অল্প বয়সে এত ইলমের অধিকারী এখানে কিভাবে হলেন? তারও ঘটনা রয়ে গেছে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে গেছেন, আল্লাহ তার হায়াতে আমলে তুমি বরকত দিও, হায়াতে ইলমে আল্লাহ তুমি বরকত দান করিও। আল্লাহর নবী প্রস্রাব করতে গেছেন, ঢিলা কুলুপ নিতে মনন হয়, পানি নিতে মনন হয়, উনি প্রস্রাবখানার ভিতরে চলে গেলেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন রাসূল পানিও নেয় না, ঢিলা কুলুপও নেয় না। আল্লাহু আকবার। উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বদনা পানি বয়রা রাসূলের সামনে নিয়ে হাজির হয়ে গেলেন, দাঁড়ায় রইলেন। আল্লাহ রাসূল তাকায় দেখে ইবনে আব্বাস সেখানে হাজির নিয়ে দাঁড়িয়ে আছেন, পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আল্লাহ রাসূল সাথে সাথে দোয়া করেছেন, আয় আল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তুমি কবুল কইরো, ইলমের মধ্যে বরকত দিও, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ দোয়া কবুল করে আনিছি। 10 বছরের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা শেষ করে দিব, শেষ জীবনের শেষ প্রান্তে যারা চলে আসছি বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। আল্লাহ বলেন নবীকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবী গো আপনার শেষ সময়, আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, অতএব আপনি বেশি বেশি করে হামদে পড়তে থাকেন, বেশি বেশি করে আপনি ক্ষমা চাইতে থাকেন, আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়তে থাকেন। এই জন্য বাবা কিয়ামত পর্যন্ত যত মুরব্বিরা থাকবে সকলেরই উচিত যেন আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ি, বেশি বেশি করে ইস্তেগফার পড়ি। 2 নাম্বার হলো হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নেই, ঠিক কিনা জিরে বলে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দোয়া নিয়া বড় হয়েছেন, অনুরোধ করে যায় হক্কানি উলামায়ে কেরামের বদনাম করবেন না, তাদের সমালোচনা করবেন না, তাদের কাছ থেকে দোয়া নিবেন, দোয়া নিবেন, দোয়া নিবেন। আল্লাহু আকবার। তাদের কাছ থেকে দোয়া নিলে আমরা একদিন বড় হতে পারবো। বন্ধুরা আমার, নায়েবে রাসূল, আল্লাহ রাসূল বলেছেন উলামায়ে কেরাম আমার ওয়ারিস নায়েবে রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। আর যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে দলের দল মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম দলের দল মিছিল সহকারে আল্লাহু আকবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই জন্য বাবা অনুরোধ করে যায় উলামায়ে কেরামের পিছনে লাগবো না, উলামায়ে কেরামকে মহাব্বত করব অন্তর দিয়া, হক্কানি উলামায়ে কেরামকে তাজিম করব, তাদের কাছ থেকে দোয়া নিব। বলা যায় না কোন সময় মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যায়, ঠিক কিনা যিনি বলেন? আমরা মুসাফির, কোন সময় না জানি মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে যায়। কাজী বাবা আল্লাহ যেন ইমানের সাথে মওত দেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, মৃত্যুর সময় যেন আল্লাহ কালিমা নসিব করে দেন। মোহাব্বত আর প্রেম আর ভালোবাসা নিয়া উলামায়ে কেরামের আল্লাহ যেন আমাদের মৃত্যুবরণ করে। সকলে বলুন আমিন। এই জন্য শেষ করে দিচ্ছি, বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।